জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে। যারা সরকারি চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকে সুখবর। পোস্ট অফিস ভারতীয় ডাক সেবক বা পোস্ট অফিস জিডিএস গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2025 প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা এই সংক্রান্ত বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আপনাদের বয়সসীমা কত, বেতন কত আছে এবং কিভাবে আবেদন করবেন, কোন জোনে আবেদন করলে বেশি সুবিধা হবে, এই সমস্ত কিছু আলোচনা করব। এই চাকরির জন্য বা এই চাকরিতে আপনাদের কোনো দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা, সরাসরি আবেদন করার পরেই সরাসরি আপনারা নিয়োগ পাবেন এই ইয়েতে। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে এই সুযোগ আপনার জন্য। আজকের ভিডিওতে জিডিএসের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো এবং নির্বাচন পদ্ধতির যে রিক্রুটমেন্ট প্রসেস বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখন আমরা যে জিডিএসের যে অনলাইন রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে আবেদন করা যাবে যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন জোন বা বিভিন্ন স্টেটকে ভাগ করে দেওয়া হয়েছে এবং জিডিএসের যে জয়নিং বা অনলাইন আবেদন প্রক্রিয়া সেই বিষয়টা আমরা আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। এখানে এই ওয়েবসাইটে দেখো ডেটগুলো, অ্যাপ্লিকেশন ডেট যেটা এখানে স্ক্রল হয়ে যাচ্ছে, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ বিস্তারিত। তো এটা নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ। যে সংস্থা নিয়োগ হবে সেই সংস্থার নাম হচ্ছে ভারতীয় ডাক বিভাগ এবং পদের নাম হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবক। শূন্যপদ রয়েছে 21,413টি। আবেদন শুরুর তারিখ হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 মার্চ 2025। নিয়োগ পদ্ধতি কীভাবে থাকবে? এখানে মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই বন্ধুরা, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি সম্ভব। হ্যাঁ, একদম সত্যি সত্যি, এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এবার আমরা দেখে নেব বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেই ওয়েবসাইট থেকেই আমরা ডিটেলস নোটিফিকেশানটা বের করে নিয়েছি, যেটা দুদিন আগেই আমাদের পাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, এই ইয়ে থেকে এটা পাবলিশড হয়েছে এবং এটা 7 তারিখেরই নোটিশ ছিল। তো আজকে আমরা এখানে দেখব বিস্তারিত বিবরণ, যে বাকি পোস্ট যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম দেখো, তুমি রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে। তুমি যদি রেজিস্ট্রেশন প্রথমে করে নাও তারপরে খুব ইজিলিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তুমি এডিট বা কারেকশন করতে পারবে, সেই উইন্ডোও খোলা হবে। তোমাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বেশ, তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে খুবই সুবিধা হবে। আচ্ছা, এডিট এবং রেজিস্ট্রেশনের ডেট তোমার শুরু হবে ক তারিখ থেকে? 10 তারিখ থেকে এবং চলবে 3 তারিখ পর্যন্ত, মার্চের 3 তারিখ। এডিট বা কারেকশন করতে পারবে তুমি 6 তারিখ থেকে, মানে তোমার ফর্ম ফিল আপের ডেট শেষ হবে তারপর থেকে 3 দিন পর থেকে তোমার 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 2 দিনের জন্য সময় পাবে কোনো কিছু ভুল হলে সেটাকে কারেকশন করার জন্য। বেশ, এবার আমরা আসছি বাকি পোস্টগুলো কী কী রয়েছে। দেখো, প্রথমেই তুমি যে পোস্ট পাবে সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা বিপিএম, ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে কি হচ্ছে, এখানে তোমাদের বা আপনাদের দায়িত্ব হবে গ্রামের পোস্ট অফিস পরিচালনা করা, ডাক ও মানি ট্রান্সফার পরিষেবা নিশ্চিত করা, সরকারি স্কিম, যে পোস্ট অফিস বিভিন্ন ধরনের স্কিম বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বিভিন্ন ধরনের স্কিম থাকে সেই স্কিমগুলোকে বাস্তবায়ন করা। নেক্সট তুমি পাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটাকে বলছি এবিপিএম। বিপিএমকে সহায়তা করা, ডাক বিতরণ ও গ্রাহক পরিষেবা প্রদান, এটার কাজ থাকবে। নেক্সট হচ্ছে ডাক সেবক। ডাক সেবকের কাজ রয়েছে কি? চিঠি, পার্সেল, পোস্টাল অর্ডার পৌঁছে দেওয়া এবং গ্রাহকদের পরিষেবা প্রদান করা। বিভিন্ন টাইপের গ্রাহকদের যে পরিষেবা রয়েছে সেইগুলো পরিষেবাগুলো প্রদান করে দেওয়া। এই পদগুলির জন্য আলাদা আলাদা বেতনের কাঠামো রয়েছে, মানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম বেতন তোমাকে দেওয়া হবে।
এবং যা পরে আমরা বিস্তারিত আলোচনা করছি এরপরে। যেমন দেখো বিপিএমের জন্য যে স্যালারিটা দেওয়া হয়েছে 12,000 থেকে 29,000 পর্যন্ত, এবং এবিপিএম বা ডাক সেবকদের জন্য 10,000 থেকে 24,000 টাকা পর্যন্ত রয়েছে। এবার আসছি আমরা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অল পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা নিচে আস্তে আস্তে আলোচনা করছি। বেশ, দেখো প্রথমত বলছি এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছর বয়স হতে হবে। এবার বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আলোচনা করছি। জিডিএস পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস হতে হবে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। মাধ্যমিকে গণিত ও ইংরেজি থাকা কিন্তু বাধ্যতামূলক। বেশ, স্থানীয় ভাষা জানা কিন্তু আবশ্যক। যে রাজ্যের জন্য তুমি আবেদন করবে সেই রাজ্যের কিন্তু তোমাকে ভাষা জানতে হবে। বেশ, কম্পিউটারে তোমাকে নলেজ থাকতে হবে। সাইকেল চালানো জানতে হবে। যদি আপনার বাইক থাকে সেটিও গ্রহণযোগ্যতা হবে। বয়স সীমা একটু আগেই বললাম, আবারও একবার রিপিট করছি, 18 থেকে 40 বছর। এসটি এসসিরা তোমরা পাবে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং পিডাব্লিউডি মানে যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তারা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এরপর দেখবো আমরা আবেদন প্রক্রিয়া। দেখো আবেদন প্রক্রিয়া খুবই সহজ। তার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের যদি এই ভিডিওর নোটিফিকেশন বা যেটা আমরা অ্যাপ্লিকেশন তোমরা রয়েছো, তোমরা যদি নিজের থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি যেখান থেকে গেছিলাম, এই যে নোটিফিকেশান কর্নারটা এখানে দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানে গিয়ে ক্লিক করলেই তুমি এই যে আমি ফর্মটা খুললাম পুরো ডিটেল নোটিফিকেশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে। বেশ, এবার তোমরা প্রথমেই তোমাদেরকে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে, আমাদের যে চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপের চ্যানেল এবং যে আমাদের টেলিগ্রামের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা কিন্তু এই বিস্তারিত ভিডিওটা দিয়ে দেবো এবং ওয়েবসাইটটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুলতে পারবে। তোমাদেরকে যেটা করতে হবে যে আমাদের অগ্নিবীণা 7 বলে সার্চ করতে হবে টেলিগ্রামে, তাহলে আমাদের অফিসিয়াল চ্যানেলটা পেয়ে যাবে, বা ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা নিতে পারো। ঠিক আছে, চলো আমরা একবার দেখে নিই বাকি এরপরে কী রয়েছে, কী করে আমরা রেজিস্ট্রেশন করব। দেখো রেজিস্ট্রেশনের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে দেখো 3টে পর্যায়ে তোমাকে করতে হবে জিনিসটা। 3টে পর্যায় হচ্ছে, প্রথম ফার্স্ট স্টেজ, সেটা হচ্ছে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের কথা আমি তোমাকে আগেই বললাম। বেশ, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, সেটা তুমি অবশ্যই সবার রয়েছে। বেশ, নতুন প্রার্থী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে থাকলে তুমি স্টেজ 2তে চলে যাবে, ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করবে। বেশ, দেন হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে অনলাইন। এরপরে যখন অ্যাপ্লিকেশন করবে, মানে স্টেজ 1-এর কাজটা তোমার যদি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, রেজিস্ট্রেশনটা যদি কমপ্লিট হয়ে যায়, স্টেজ 2তে তোমাকে কী করতে হবে, ডকুমেন্ট দিতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে? মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো, সিগনেচার ইত্যাদি লাগবে। বেশ, নেক্সট তোমাকে ফি পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে ওবিসিদের জন্য এবং জেনারেলদের জন্য 100 টাকা। এসসি এসটি পিডাব্লিউডি যারা রয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। এরপর তুমি সাবমিট করবে। সাবমিট করার পর প্রিন্ট আউট নিয়ে নাও, তাহলে প্রিন্ট আউট করে নিলেই হয়ে যাবে। আর তোমার কিছু প্রসিডিওর কিন্তু থাকছে না। বেশ, এরপর এই চাকরির জন্য কিন্তু কোনো লিখিত পরীক্ষা নেই। কিভাবে আবেদন করতে হবে, মাধ্যমিক পরীক্ষার কয়েকটা জেনারেল প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকে যে কিভাবে আবেদন করা হবে। মাধ্যমিক নম্বরের নির্বাচন করা হবে মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই নম্বরের বেসিসে হবে। তোমাকে মোটামুটি কিন্তু 80% বা 75-এর উপরে থাকতে হবে। কাট অফ লাস্ট ইয়ার যেটুকু ছিল মোটামুটি 90%-এর কাছাকাছি কাট অফ। 90% অ্যাবাভ থাকলে মাধ্যমিকে তুমি ইজিলিভাবে অ্যাপ্লাই করা তোমার উচিত। বেশ, কোনো রকম ভাইবা বা ইন্টারভিউ নেই, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট হবে। বেশ, তোমার মোবাইলে মেসেজ চলে যাবে। মেধা তালিকা প্রকাশের পর ডাক বিভাগ থেকে একটা চিঠি চলে আসবে তোমার বাড়িতে। তাই যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। বেশ বন্ধুরা, আজ আমরা পোস্ট অফিস জিডিএস 2025 নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করলাম। আশা করি এই তথ্য তোমাদেরকে অনেক কাজে লাগবে। নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে সেগুলোকে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, বা অ্যাপ্লাইটা বলেই দিলাম, জোনের অ্যাপ্লিকেশনগুলো বলে দেবো।
এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের তোমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে পারো। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। জয় হিন্দ বন্ধুরা।